গাজার পর পশ্চিম তীরে চলছে ইসরায়েলি উচ্ছেদ অভিযান, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ, আতঙ্কিত ফিলিস্তিনিরা। ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে কঠিন বিপদে পড়তে পারে ইরান। আবারও উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ। জিম্মি মুক্তিতে নতুন আলোচনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ফিলিস্তিনের গাজার পর এবার অধিকৃত পশ্চিম তীরে সেনাদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের বাড়িঘর ঘিরে অভিযান, টিয়ার গ্যাস এবং গুলির পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে অনেককে। ইসরায়েলি এই অভিযানে কাটছে পশ্চিম তীর, রামাল্লা এবং হেব্রন সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে। আল জাজিরা জানিয়েছে, গাজার টানা হামলায় একদিনেই নিহত 60 জন, বাস্তুচ্যুত হয়েছে আরও হাজারো মানুষ। বিস্তারিত রিপোর্টে। গাজার পর এবার পশ্চিম তীরে উচ্ছেদ অভিযান জোরদার করেছে বর্বর ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাবালুসের পূর্বাঞ্চলীয় রুজেইব গ্রামে অভিযান চালিয়ে ফিলিস্তিনি পরিবারদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা গ্রামটির একটি ভবন ঘেরাও করে সেখানকার বাসিন্দাদের বাড়ি ত্যাগ করতে বাধ্য করে তারা। এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লা শহরের কাছে নিলিন শহরে ইসরায়েলি বাহিনী তাজা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, যেখানে তারা 18 ও 14 বছর বয়সী 2 ভাইকে গ্রেপ্তার করেছে। একই সময় হেব্রনের দক্ষিণে আদ ধাইরিয়া শহরে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং সেখানেও গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন ফিলিস্তিনিকে। এই অভিযানগুলো পশ্চিম তীরের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে, যেখানে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী তাদের বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। গত 7 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত কমপক্ষে 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 4 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 18 মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল বাহিনীর আক্রমণ ক্রমেই তীব্রতর হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ ধরনের অভিযান ফিলিস্তিনিদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সমাজে তীব্র সমালোচনা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এসব অভিযানকে তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কবির চৌধুরী, মাই টিভি। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আলোচনা সরাসরি হলেও ইরান বলছে এটি হবে পরোক্ষভাবে ওমানের মাধ্যমে। আগামী শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা থাকলেও আলোচনা সফল না হলে ইরানের বড় ক্ষতির আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত রিপোর্টে। আকস্মিকভাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে নতুন করে আলোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে ইরান চরম পরিণতির মুখে পড়বে বলেও কড়া সতর্ক বার্তা দেন তিনি। 7 এপ্রিল ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি সবাই একমত যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করাই সবচেয়ে ভালো হবে। তবে ইরান বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আলোচনা সরাসরি নয়, বরং ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে। চুক্তি প্রসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যদি চুক্তি নিয়ে এই আলোচনা সফল না হয়, তবে আমি আসলে মনে করি এটি ইরানের জন্য খুবই খারাপ হবে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। পারমাণবিক আলোচনাকে ঘিরে উত্তেজনার মধ্যেই অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। কবির চৌধুরী, মাই টিভি। ইসরায়েলে উত্তাল জনতা, নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভে জিম্মি পরিবারের সদস্যরা। গাজায় হামলার 1.5 বছর পূর্তিতে তারা বলছেন, যথেষ্ট হয়েছে, এবার সমাধান চাই। নেতানিয়াহুর পাশাপাশি মন্ত্রিসভার অন্য সদস্যদের বিরুদ্ধেও চলছে প্রতিবাদ। আলোচনার মাঝে ঝুলে আছে বহু জিম্মির ভাগ্য। বিস্তারিত দেখুন রিপোর্টে। উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার আন্দোলনে নেমেছেন সাধারণ নাগরিকরা। শুধু তাই নয়, নেতানিয়াহুর বাসভবনের সামনে সরাসরি অবস্থান নিয়েছেন জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা। 7 এপ্রিল ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা এ বিক্ষোভ করছেন। 2023 সালের 7 অক্টোবর গাজা সীমান্তে হামলার 1.5 বছর পূর্তিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় জিম্মি পরিবারের সদস্যরা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রয়েছেন, সেখানে বসেই সবার মুক্তির চুক্তি শেষ করুন, আমরা এটাই আশা করছি। বিক্ষোভে তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দয়া করুন, ১.৫ বছর পার হয়েছে, এখন কেবল একটি শব্দই বলার আছে, যথেষ্ট হয়েছে, এই দুঃস্বপ্নের অবসান হোক। তিনি বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বেঁচে থাকা জিম্মিদের জীবন ঝুঁকিতে থাকবে। নেতানিয়াহুর পাশাপাশি মন্ত্রিসভার অন্য সদস্যদের বাড়ির বাইরেও একই ধরনের বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। জিম্মি মুক্তির আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। নেতানিয়াহু ও তার সরকারের সমালোচকরা অভিযোগ করছেন, রাজনৈতিক অনীহার কারণে জিম্মি মুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে নতুন আলোচনার কথা জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নতুন একটি চুক্তি নিয়ে কাজ চলছে, জিম্মিদের মুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এর আগে এক চুক্তিতে ৩৩ জিম্মি মুক্তি পেলেও এখনও ৫৮ জন আটক রয়েছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে নতুন করে আলোচনা শুরু করেছেন। ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে অংশ নেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এখন একটি নতুন চুক্তি নিয়ে কাজ করছি, আশা করি এটি সফল হবে, আমরা প্রতিটি জিম্মিকে ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ। এই সফরটি গাজায় ৬ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নেতানিয়াহুর প্রথম মার্কিন সফর। গত ১৮ মার্চ ইসরায়েল পুনরায় গাজায় বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতির সমাপ্তি ঘটে। সাম্প্রতিক এক চুক্তির মাধ্যমে ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছেন, যার বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দীকে। এদিকে ট্রাম্পও জিম্মি মুক্তির বিষয়ে আশাবাদী মন্তব্য করেন। তিনি বলেন, আমরা জিম্মিদের মুক্ত করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরেকটি যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ২৫১ জন ইসরায়েলি অপহৃত হন। এদের মধ্যে এখনও ৫৮ জন গাজায় বন্দী আছেন এবং তাদের মধ্যে অন্তত ৩৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ফিলিস্তিনের গাজার পর এবার অধিকৃত পশ্চিম তীরে সেনাদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের বাড়িঘর ঘিরে অভিযান, টিয়ার গ্যাস এবং গুলির পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে অনেককে। ইসরায়েলি এই অভিযানে কাটছে পশ্চিম তীর, রামাল্লা এবং হেব্রন সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে। আল জাজিরা জানিয়েছে, গাজার টানা হামলায় একদিনেই নিহত ৬০ জন, বাস্তুচ্যুত হয়েছে আরও হাজারো মানুষ। বিস্তারিত রিপোর্টে। গাজার পর এবার পশ্চিম তীরে উচ্ছেদ অভিযান জোরদার করেছে বর্বর ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাবালুসের পূর্বাঞ্চলীয় রুজেইব গ্রামে অভিযান চালিয়ে ফিলিস্তিনি পরিবারদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা গ্রামটির একটি ভবন ঘেরাও করে সেখানকার বাসিন্দাদের বাড়ি ত্যাগ করতে বাধ্য করে তারা। এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লা শহরের কাছে নিলিন শহরে ইসরায়েলি বাহিনী তাজা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, যেখানে তারা ১৮ ও ১৪ বছর বয়সী ২ ভাইকে গ্রেপ্তার করেছে। একই সময় হেব্রনের দক্ষিণে আদ ধাইরিয়া শহরে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং সেখানেও গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন ফিলিস্তিনিকে। এই অভিযানগুলো পশ্চিম তীরের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে, যেখানে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী তাদের বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। গত ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল বাহিনীর আক্রমণ ক্রমেই তীব্রতর হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ ধরনের অভিযান ফিলিস্তিনিদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সমাজে তীব্র সমালোচনা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এসব অভিযানকে তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।